হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম, আর এখন মোটামুটি আমরা নর্মাল লাইফে ব্যাক করেছি। আমরা মাঝখানে একটু দেশেও গিয়েছিলাম, তো জেট ল্যাগ হলো, টাইমটা মিলাতে পারলাম না, আসার পরে বেশ কিছুদিন কষ্ট গেল। তো এখন সব কিছু ঠিকঠাক। তো ভাবছি আজকে রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করব। আসলে কিচেন ডিপ ক্লিন করা হয় না অনেক দিন, বাসায় ছিলামও না, আবার সময়ও পাচ্ছিলাম না, সব কিছু মিলিয়ে হাতে আসলে ওরকমটা করে ওঠার মতো সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু কিচেন ডিপ ক্লিন করবো এমনটাই প্ল্যান আমার, তো ওর বাবা বাসায় ফেরার সাথে সাথে মেয়েকে তার কাছে দিয়ে আমি সরাসরি রান্নাঘরে চলে আসলাম। এসেই যে টুকটাক বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর আগের ধুয়ে রাখা বাসনগুলোকে জায়গা মতো রেখে আমি পুরো রান্নাঘরে যা আছে আজকে সব ক্লিন করব। ফ্রিজ আর মাইক্রোওয়েভ ভাবছি আরেকদিন পরিষ্কার করব। আজকে বেসিক যে সামনের জায়গাটুক চুলাটা, আসলে চুলা পরিষ্কার করতেই না অনেক সময় লেগে যায়। সাদা রঙের চুলা, তো একটু একটু ময়লা পড়লে সেটা যেমন চোখে পড়ে, আবার ময়লার দাগটা বসেও যায় খুব। তো এইসব কারণে চুলা পরিষ্কার করতে, কাউন্টারটপ পরিষ্কার করতে করতেই দেখা যাবে আমার 2 ঘন্টা লেগে যাচ্ছে। আর মামুনি যেহেতু আছে, ওকে দেখা লাগবে মাঝে মাঝে, তো অত ফ্রিজ টিজ আজকে পরিষ্কার করবো না, ওগুলো অন্য কোনো দিন করবো। আজকে যা সামনটা যতটুকু ডিপ ক্লিন করা যায় আর কি। তো এই জন্য আমি রান্নাঘরে এখানে যা আছে সব কিছু ধুয়ে নিলাম। মামুনির ফিডার ধুয়ে রাখার র্যাকগুলো, তারপরে জল খাওয়ার ফিল্টার থেকে শুরু করে সব কিছু আমি একদম ধুয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার যখন করবো বাবা একটু কষ্ট করে পুরোটাই করি। তো এদিকে না এই চুলার এই লাইনারগুলো ইউজ করার কারণে আমার একটু উপকার হয়। এগুলো আমি শিন থেকে নেই, এগুলো বেশ অনেকগুলো, প্রায় 50টা কিনতে পাওয়া যায়, ওই $5-7 মতো লাগে। তো এগুলো একটু সস্তাও পড়ে, কারণ ওই পুরোটাকে ফয়েল পেপার দিয়ে অনেকে মুড়ে রান্না করেন, কিন্তু ওটা করতে গেলে না ওই ফয়েল পেপার ওই অনুযায়ী কাটো, তারপর চুলার ফুটাটুক করো, এত চিন্তা ভাবনা করে বা এত সময় এখন প্রথম করতাম, এখন আর পারি না। তো এখন ওই লাইনার শিটগুলো কিনে নিই, ওগুলো দিয়ে রাখি চুলার নিচে। যখন রান্না করি যতটুকু ময়লা পড়লো আমি ওগুলোকে রেগুলারলি চেঞ্জ করতে থাকি। তো আজকে যেহেতু চুলা পুরোপুরি ক্লিন করব, তো এগুলো চেঞ্জ তো মাস্ট, তো ওগুলোকে আমি ফেলে দিলাম। আর চুলার যে এই বসানোর যে র্যাকটা, এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিলাম। এই যে রান্না বান্না করা, ঘরে টুকটাক কাজ জানা, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। কারণ যখন কেউ বাইরে চলে আসে বা যখন একা হাতে পুরো সংসারের দায়িত্বটা পড়ে, তখন কিন্তু এই ধরনের কাজগুলো আগের থেকে জানা থাকলে একটু হলেও ডিফিকাল্টিসটা কম হয়। বিশেষ করে কেউ যদি বাইরে চলে আসে, মানে দেশের বাইরে যায়, তার জন্য এটা খুবই চাপের। কারণ আপনি একে তো দেশটা ছেড়ে এসেছেন, ইমোশনাল স্ট্রেস থাকে, আবার এখানে যদি স্টুডেন্ট হয়ে কেউ আসে, তার এখানে এসে পড়াশোনার চাপ তো থাকেই। তো নতুন দেশ, নতুন জায়গা, নতুন বাসা, সব কিছু নতুন করে গুছানো, এটা কিন্তু ভালো একটা চাপের জিনিস। আর সাথে যখন বাবা মা কেউ না থাকে, তখন তো বিষয়টা আসলে অন্যরকম চাপের। তো তখন যদি এই রান্নাবান্না না জানা থাকে, তখন কিন্তু এটা নিয়েও একটা প্যারা খাওয়া লাগে। সেটা শুধুমাত্র মেয়েদের বা ছেলেদের এমন আমি বলছি না, সেটা সবার জন্য, যে কোনো বয়সের যে কারো জন্য। তাই এই যে রান্না বান্না জানা, টুকটাক নিজের ঘরের কাজটা করা, এগুলো আমাদের আসলে ছোটোবেলা থেকে সবারই একটু শিখে রাখা ভালো। যেমন আমার মা যেহেতু চাকরি করতেন, যার জন্য আমরা সংসারের টুকটাক কাজ জানি, আমি আর আমার বোন টুকটাক জানি। এমন না যে আমাকে আমার মা দাঁড়িয়ে রেখে রান্না শিখিয়েছেন কখনো, তেমনটা না। এমনকি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মাও আমাকে সেরকমভাবে কখনো রান্না করতে দেননি, বা আমিও দাঁড়িয়ে থেকে তার থেকে কোনো রান্না শিখিনি। কিন্তু ওই যে বাসায় যখন রান্না হয়, তখন আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি করলেও তো জানা যায় যে কী রান্না হচ্ছে, কোনটা দিয়ে কী মাছ হলো, কিভাবে কী ফোড়ন দিলে কোনটায় স্বাদ বাড়ে, এইসব না সবই আমরা জানি। কিভাবে জানি না, কিন্তু জানি। এইসব কারণে যেটা সুবিধা হয়েছে, এখানে আসার পর এই রান্নাবান্না নিয়ে আমার তেমন কোনো একটা প্যারা খাওয়া লাগেনি। কিন্তু এই যে রান্নার যে ধকলটা, ওটার আগের যে ধকল, সেটা হচ্ছে বড় ধকল, মানে কোনটার সাথে কি রান্না হবে সেই অনুযায়ী কাটাকাটি, বাছাবাছি, অনেক কাজ। আর এগুলো সব একা হাতে করা লাগে। সত্যি এত সহজ না, বিদেশের জীবন সত্যি এত সহজ না।
আর বাচ্চা কাচ্চা হওয়ার পর তো সেই ব্যাপারে আর কথা নাই চাই, সব একা হাতে করা লাগে। তো ওই কথা আবার কিছুক্ষণ পর আসি। এখন আমি আমার বার্থডে গেল তো কয়েকদিন আগে, তো এই গিফটটা আমাকে আমার এক দাদা দিয়েছেন। তো এই গিফটটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এটা হচ্ছে একটা 10 পিসের সিরামিকের সেট, অর্গানাইজার সেট আর কি, কিচেনের। তো এখানে 2-3টার মতো অর্গানাইজার, স্টোরেজ অর্গানাইজার, কি বলে এটাকে, বক্স মতো আছে, বা আমরা যেটাকে বাংলা ভাষায় বয়ম বলি বা কৌটো বলি, এরকম আছে। সাথে এটা আছে একটা গরম প্যান রাখার মতো প্লেট, আর আছে হচ্ছে একটা স্পুন রেস্ট, রান্না করার সময় হাতা খুন্তি রাখার জন্য ব্যবহার করা হয়, যাতে আপনার ওই হাতা খুন্তি আপনি এক জায়গায় রাখলেন, ওখান থেকে তো একটু ঝোল পড়লো বা রং হয়ে গেল, ওই জন্য আর কি এই ধরনের স্পুন রেস্ট ইউজ করা হয়। আর ওই যে 3টা শেপের আসলে 3টা কৌটো, এটা বড়টা, মেঝোটা আর ছোটোটা। আর ছোটোটার আবার লিডটা না কাঠের। আর এখানে এই 2টার বয়মের লিডটা হচ্ছে একদম আমাদের দেশে আচারের বয়মের মতো। আর সাথে আছে একটা বাটার ট্রে। এখানে তো আবার মানুষ খুব বাটার খায়, ব্রেড অ্যান্ড বাটার, ওরা আবার বাটারটা বাইরেই রাখে। এখানে অত তো বেশি গরম পড়ে না, যার জন্য বাটার ওভাবে বাইরে রাখলে গলেও না। কিন্তু আমি তো রেগুলার বাটার ওভাবে খাই না, ব্রেড বাটার, তো ওই জন্য আমি বাটার সাধারণত ফ্রিজেই রাখি। তো তারপরে ওই জিনিসটা খুবই সুন্দর, আর রঙটা আমার রান্নাঘরের সাথে এত মানানসই হয়েছে, তো আমি ভাবছি এটাকে দিয়েই আমি আমার রান্নাঘরটা একটু গুছাবো আর কি। এই যে পুরো সেটটা একবার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি ভাবছি এটা দিয়েই আমার রান্নাঘরটা সুন্দর করে সাজাবো। আসলে আগে না মনে হতো জন্মদিন আসলে কেউ যখন গিফট করবে, জামা কাপড়, সাজগোজের জিনিস, ব্যাগ এই ধরনের পেলেই হয়তো ভালো লাগতো, কিন্তু ইদানিং একদম নিজের পছন্দ বদলে গেছে। এখন মনে হয় ঘর সাজানোর জিনিস কেউ দিলেই মনে হয় খুব ভালো। বিনায়কদাকে আমি অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছি যখন দাদা আমাকে এটা দিয়েছেন। আসলে এখন ওই যে নিজের সংসারের মায়া অন্যরকম কাজ করে, ঘর গোছাতেও খুব ভালো লাগে। তো এই লিডটার মধ্যে না ভাবছিলাম লবণ রাখবো। একে তো এতটুকু লবণে আমার কোনো কাজ হবে না, বারবার রিফিল করা লাগবে। আর তারপরে এটার লিডটা হলো কাঠের, তো রান্না করতে গেলে যদি ওই একটু হলুদের গুঁড়োর ছিটা লাগলো বা তেলের ছিটা লাগলো, এই কাঠের জিনিসটাকে তো বারবার ধোয়াটা ঠিক হবে না। তো এই জন্য আসলে ওটার মধ্যে লবণ রাখতে পারবো না বলেই ঠিক করলাম যে অন্য কিছু হয়তো রাখবো। যেহেতু আমার রান্নাঘরটা ছোট, কাউন্টার টপটা আরও ছোট, তো যতটুক আছে তার মধ্যে একটু গুছিয়ে রাখি, কারণ কিছু না রাখলেও আমার কাছে কেমন জানি খালি খালি লাগে। তো ওই 2টা কাটিং বোর্ড রাখি, তার মধ্যে একটাকে ব্যবহার করি আমি আমার রুটি বেলার পিঁড়ি হিসাবে, আর সাথে ট্রেটাতে রাখি আমার তেলের কন্টেইনারটা আর আমার লবণদানিটা। আর বেশি কিছু আমি আসলে রাখি না। ও আর পাশের একটা মগের ভিতরে আমার সব হাতা খুন্তি, যেগুলো আমার রেগুলার ইউজ হয়, আর পাশে জাস্ট একটা ফেক প্ল্যান্টের একটা শোপিসের মতো। তো এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এখন আমি একটা নতুন ব্যাচ লাগিয়ে দিব লাইনারের। এই নতুন ফয়েল পেপারটা আরেকটু দেখিয়ে নিই যে এখানে এতগুলো ফয়েল পেপার আছে। এগুলো কিন্তু আমি কিনেছিলাম মনে হয় $7 দিয়ে। এটা একটা নতুন প্যাকেট খুললাম, 50টার মতো কিনেছিলাম। তো যাই হোক, এখন আমি এগুলোকে পেতে দিচ্ছি। আসলে এই যে ফয়েল পেপারের একটা লাইনার নতুন করে চুলায় বসানোর সাথে সাথেই চুলার লুকটাই চেঞ্জ হয়ে যায়, মানে মনে হয় একদম ঝকঝক চকচক করছে আমার চুলা। আর এই সাদা চুলা যখন আবার আমি রান্না করতে যাব, তখনই কিছু না কিছু একটা অঘটন ঘটবেই। কারণ নতুন চুলা যখন রান্না করতে যাই, নতুন বলতে আমি পরিষ্কার চুলা বুঝাচ্ছি, ঠিক সেদিনই হয় চা উপচে পড়বে, নাহলে ডাল উপচে পড়বে, নাহলে কিছু না কিছু একটা হবেই। মানে পরিষ্কার চুলার দিনই একটা না একটা সমস্যা হয়। তো যাই হোক, এই কথা বলে তো লাভ নেই, চুলা আছে, রান্না করব, অপরিষ্কার হবে, আবার পরিষ্কার করতে হবে, কিছুই করার নাই। তো এখন আমি আমার কাউন্টার টপে বাকি যে জিনিসটা, এবং এখনকার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমার বেবির ফিডিং বোতল ধুয়ে রাখার র্যাক, স্ট্রেইনার যাই বলুক না কেন, ওটা রাখলাম। এটা আমার খুবই কাজে দিয়েছে। আর এখন আমার এই ছোট্ট ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে অর্গানাইজ করে নিব। আসলে আমাদের ডাইনিং টেবিলে বসে তেমন একটা খাওয়া হতো না, মানে গত 15 দিন আগেও আমরা এখানে বসে খেতে পারতাম না আমার মেয়ের জন্য, কিন্তু এখন আমরা 3 জন একসাথে খেতে বসি, মানে ওকে হাই চেয়ারে দেই আর আমরা 2 জন ডাইনিং টেবিলে খেতে বসি। আমি এইটা করার পর থেকে অনেক উপকার পেয়েছি, আমি সেই ব্যাপারে অন্য কোনো ভিডিওতে আলাপ করব। তো এখন ভাবছি যে ওই ছোট বয়মটার কথা যেটা বললাম, যেটা কাঠের লিড, ওটার মধ্যে টেবিল সল্ট
সল্ট লাগবো, মানে এর মধ্যে একটু লবণ রেখে টেবিলটার উপরে রাখবো। আর আমার ডাইনিং টেবিল একদম ছোট, মাত্র 2 জন বসে খাওয়া যায়, কারণ আমার কিচেনই ছোট। তো কিচেনের একটা কোণায় আমি এটা রাখি। তো এখানে আমি বেশি কিছু রাখলাম না, জাস্ট ফলের ঝুড়িটা। আর ভাবছি এই যে দুটো অর্গানাইজার যে দুটো আছে, বড়টা আর মেজোটা, এই দুটার মধ্যে চা আর চা পাতা আর চিনি রাখবো। আমি যেহেতু আমার এই পাশেই শেলফটার মধ্যে একটা টি কর্নার মতো বানিয়েছি, আমাদের যদিও আমরা চুলায় জাল ছাড়া চা খাই না, কিন্তু তারপরেও একটু সাজিয়ে রেখেছি। ওই যে বললাম আমার কিচেন অনেক ছোট, মানে স্টোরেজের জায়গা অনেক কম। তো একটু এই শেলফটার উপরে রাখলে কিছু জিনিসপত্র এখানে রাখাও যায়, যেমন চায়ের সাথে খাওয়ার টা যেটাকে বলে, মানে বিস্কিটস, তারপরে চানাচুর, এই ধরনের জিনিসপত্র, স্ন্যাক্স আইটেমগুলো এটার মধ্যে রাখতে পারি। আর আমার কাপের অনেক শখ, তো কাপ বা মগগুলো এখানে রাখতে পারি। তো এই জন্য এই শেলফটা আমি এখানেই রেখেছি, আমার রান্নাঘরের ঠিক মাঝামাঝি জায়গায়, মানে যেখানে রান্নার চুলাটা আর যেখানে আমাদের খাবার টেবিলটা, এই দুটার মাঝামাঝি জায়গায়। তো আমি দুইটা বয়ামের মধ্যে একটার মধ্যে চা পাতা আর আরেকটার মধ্যে চিনি ভরে রাখছি। কন্টেনার দুটো দেখতে ছোট হলেও পরে দেখলাম যে না, বেশ ভালোই অ্যামাউন্টটা এঁটে গেছে। যদিও আমাদের জন্য এটা মোটেই এনাফ না, কারণ আমরা প্রচুর চা খাই। তো যাই হোক, এখানে এই জায়গাটাতে আমি ভাবলাম এই কৌটো দুটো রাখবো। তো এই জন্য প্রথমে ওই ট্রেটা রেখে দিলাম, যে ট্রেটা এই সেটটার সাথে এসেছে গরম প্যান রাখার জন্য। তো আমি তো আর গরম প্যান রাখবো না, তো এই জন্য এটা এখানে ব্যবহার করলাম। আর টেবিলে রাখার লবণদানি, যেটা টেবিল সল্ট, ওটা ভাবলাম এখানে রেখে দিই, কারণ দেখতে সুন্দর লাগবে। আর আমরা যেহেতু এখানে বসে খাই, যদি প্রয়োজন পড়ে তাহলে নিয়ে নিব। যদিও আমরা দুজনের কেউই আসলে ভাতে আলগা লবণ নেই না, মানে টেবিল সল্ট ইউজ করি না, কিন্তু থাকা ভালো যদি কখনো কেউ আসে বা আমাদেরও যদি কখনো লাগে। আর এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, তো ভাবলাম এখানে বাটার ট্রেটাও রেখে দিই। এর ভিতরে বাটার নেই, কিছুই নেই, জাস্ট শোপিস হিসাবে রাখলাম। তো সাথের এই কাপ সেটটা না দেখতে মনে হচ্ছে এই সেটেরই একটা অংশ। স্পুন রেস্টটা রেখে দিলাম চুলার মাঝখানে। আর এই যে আমার রান্নাঘর একদম পরিপাটিভাবে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই সুন্দর পরিপাটি রান্নাঘর দেখতেও এত শান্তি লাগে, খুব ভালো লাগে। আর ক্লিনিং তো এখন একটা থেরাপির মতো কাজ করে, ক্লিনিং, অর্গানাইজিং সব কিছুই। তো যাই হোক, আজকের ভিডিওটা ভাবছি আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি আশা করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। টাটা।